গল্পের শুরু হয় রাশিয়ার একজন খুব ধনী মানুষের ছেলেকে দিয়ে, যার নাম স্যাম। স্যামের বাবা রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং শক্তিশালী মানুষ, যার সম্পদের ফায়দা তুলে স্যাম খুব বেশি অহংকারী হয়ে যায়। স্যাম তার পুরো সময় নাইট ক্লাব, পার্টি এবং লোকেদের বিরক্ত করার পিছনে কাটায়, যদিও সে তার জীবনে একটা পয়সাও রোজগার করেনি। সে শুধু তার বাবার টাকাকে ফালতু এবং ভুল কাজে নষ্ট করতে থাকে। স্যামের কাছে বেশি টাকা থাকার কারণে সে কাউকেই নিজের সমান মনে করত না। সে সবসময় লোকেদের নিচু নজরে দেখত। স্যামের এই সমস্ত কার্যকলাপে তার বাবাও খুব বেশি চিন্তিত ছিলেন। এক রাতে স্যাম একটি মেয়েকে ব্যবহার করে এবং তারপর তাকে জোর করে নিজের গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর সে তার ফেরারি গাড়িটি খুব স্পিডে চালাতে থাকে। টাকার নেশায় সে এতটাই মেতেছিল যে কোনো আইন মানত না। সে সরকারের তৈরি করা প্রত্যেকটা নিয়ম ভেঙে দিত এবং তারপর পুলিশের মুখের উপর ফাইন ছুড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিত। তার মনে হতো যে টাকা দিয়ে দুনিয়ার যে কোনো জিনিস কেনা যেতে পারে, কিন্তু এটা শুধুমাত্র তার চিন্তাভাবনা ছিল। একদিন যখন সে ফুল স্পিডে তার গাড়ি চালাচ্ছিল, তখনই তার কাছে পুলিশের গাড়ি আসে যে স্যামকে গাড়ি থামাতে বলে, কারণ সে খুব বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল। স্যাম নিজের গাড়ি থামায় এবং সেই পুলিশ অফিসারের মুখের উপর টাকা ছুঁড়ে মারে এবং বলে যে এখান থেকে দূর হয়ে যাও। কিন্তু এই পুলিশ অফিসার বাকি পুলিশের মতো ছিল না, সে টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে স্যাম রাগের মাথায় গাড়িটা ওখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই সেই পুলিশ অফিসার তার গাড়ি থামানোর জন্য তার সামনে চলে আসে। এবার স্যামের আরো বেশি রাগ হয়ে যায়, তাই স্যাম তার পরোয়া না করেই গাড়ি চালিয়ে দেয়। ওই পুলিশ অফিসারকে নিজের গাড়ির বনেটের উপর ঝুলিয়ে নিয়ে যেতে থাকে। পুলিশকে নিজের গাড়ির বনেটে ঝুলে থাকতে দেখে স্যাম জোর জোরে হাসতে থাকে। স্যামের এই কীর্তিতে পুলিশ অফিসার জখম হয়ে যায়, যে কারণে স্যামকে জেলে ঢোকানো হয়। জেলে ঢোকানোর পরেও স্যামের নিজের কাজের জন্য কোনো অনুতাপ হচ্ছিল না, বরং সে উল্টে পুলিশদের কাছে এই জেলে একটা মেয়ের ডিমান্ড করছিল। এখন যেহেতু স্যাম একজন খুব ধনী মানুষের ছেলে ছিল, তাই পুলিশরা তাকে কিছু বলে না। পুলিশ অফিসার স্যামের বাবাকে এর কমপ্লেন্ট করে দেয়। কিছুক্ষণ পর স্যামের বাবা জেলে আসেন, যিনি একজন খুব শক্তিশালী মানুষ। পুলিশ অফিসার স্যামের বাবাকে জানায় যে আপনার ছেলে এতটাই বকে গেছে যে সে একজন পুলিশকে রাস্তায় মাঝরাতে হেঁচড়াতে থাকে এবং এখন সেই পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছে। এটা শুনে স্যামের বাবা সেই অফিসারকে বলেন যে আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি এবং আমি কথা দিচ্ছি যে আজকের পর সে আর এমন ভুল করবে না। পুলিশ অফিসার স্যামের বাবার সম্মানে স্যামকে ছেড়ে দেয়। এরপর স্যামের বাবা স্যামকে টানতে টানতে বাইরে নিয়ে আসেন এবং তাকে বকাবকি করতে শুরু করেন, কিন্তু স্যামের উপর তার বাবার কথার কোনো প্রভাব পড়ে না। সে তার বাবার সামনেই সিগারেট খেতে শুরু করে। আসলে স্যামের মায়ের মৃত্যু হয়ে গেছে এবং স্যাম তার বাবার একমাত্র ছেলে ছিল, তাই স্যামের বাবাকে স্যামের প্রতিটি জেদ পূরণ করতে হয় এবং স্যাম এটা জানত যে তার বাবা তাকে বকাবকি করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। কিন্তু এখন স্যামের বাবা স্যামকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। স্যামের বাবা বুঝতে পারেন যে একে যদি আটকানো না হয় তবে সে একজন অপরাধী হয়ে উঠবে, তাই এর কিছু একটা ব্যবস্থা করতে হবে। স্যামকে শোনানোর জন্য স্যামের বাবা তার একজন বান্ধবীর কাছে যান এবং তাকে স্যামের পুরো পরিস্থিতি বুঝিয়ে বলেন। তিনি তার বান্ধবীকে বলেন যে আমি যে কোনো মূল্যে স্যামকে একজন সাধারণ মানুষ বানাতে চাই, যে অন্যদের সম্মান করবে। এটা শুনে সে বলে যে এর একটা উপায় আছে, আমি এমন একজন ট্রেনারকে চিনি যে অনেক বকে যাওয়া ছেলেকে শুধরেছে। তবে তার পদ্ধতিটা একটু আলাদা, কিন্তু আমি এই কথার গ্যারান্টি দিচ্ছি যে স্যাম পুরোপুরি ঠিক হয়ে যাবে, সে একজন ভালো মানুষ হয়ে উঠবে। এবং এবার স্যামের বাবা সেই ট্রেনারের সাথে দেখা করার জন্য যান, কিন্তু যখন এরা দুজনে তার বাড়ির ভেতরে যান তখন তারা ট্রেনারকে দেখে অবাক হয়ে যান যে ট্রেনার নিজেকে ফাঁসি দিচ্ছে। আসলে এই সব কিছুই ফেক ছিল, এই সব কিছু সে ডিজাইন করে রেখেছিল। সে বলে যে এমন ডিজাইনিং এর মাধ্যমে আমি অনেক বকে যাওয়া ছেলেকে শুধরেছি। সেই ট্রেনার স্যামের বাবাকে নিজের একটা আঙুল কেটে দেখায়, যেটা কোনো আসল আঙুল ছিল না, বরং ফেক ছিল। এটা দেখে স্যামের বাবা ট্রেনারের প্রতি খুব বেশি ইমপ্রেস হয়ে যান এবং তাকে স্যামের সমস্ত অভ্যাসের কথা জানিয়ে স্যামকে শোধরানোর একটা প্ল্যান তৈরি করতে বলেন। এদিকে আমাদের শ্যামকে দেখানো হয় যে প্রতিদিনের মতো নিজের গাড়িটা বাইরে নো পার্কিং এলাকায় দাঁড় করায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন দেখে যে একটা ট্রাক তার গাড়িটাকে লোড করে নিজের সাথে নিয়ে যাচ্ছে। এটা দেখে রাগে সে ওই ট্রাকের পিছনে দৌড়াতে শুরু করে এবং দৌড়ানোর সময় স্যামকে পিছন থেকে কেউ শুট করে দেয়, যার ফলে স্যাম অজ্ঞান হয়ে যায় এবং কিছুক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা ঘোড়ার আস্থা বলে আবিষ্কার করে। এটা দেখে সে চমকে ওঠে যে হঠাৎ সে এখানে কি করে পৌঁছালে, কিন্তু সে বেশি কিছু ভাবার আগেই
তখনই তার কাছে আর্থার নামের একটি ছেলে আসে। আর্থার স্যামকে বলে যে তাড়াতাড়ি চলো, মালিক আসতে চলেছে, তোমাকে সমস্ত ঘোড়াকে তৈরি করতে হবে, না হলে তোমাকে শাস্তি দেওয়া হবে। স্যামের তার কোনো কথাই বোধগম্য হয় না এবং সে তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয়। স্যাম কিছুই বুঝতে পারছিল না যে সে এখানে কি করে পৌঁছালে। আর তখনই সেখানে একটি লোক আসে যে স্যামকে টানতে টানতে বাইরে নিয়ে যায়, যেখানে সে স্যামের উপর চিৎকার করতে থাকে যে আমি তোমাকে কাল রাতে ঘোড়াদের তৈরি রাখতে বলেছিলাম, তুমি ঘোড়াদের তৈরি কেন করনি? এটা শুনে স্যাম বলে যে কাল রাতের কথা ছাড়ো, আমি তোমাকে আমার জীবনে প্রথমবার দেখছি। কিছুক্ষণ পর এখানকার মালিক জমিদার এবং তার ছেলে জ্যাক আসে। যে লোকটি জ্যাককে টানতে টানতে বাইরে নিয়ে এসেছিল সে এখানকার জমিদারকে বলে যে স্যাম ঘোড়া তৈরি করতে অস্বীকার করেছে। এটা শুনে জমিদার খুব বেশি রেগে যান এবং বলেন যে স্যামকে চাবুক মারা হোক। জমিদারের আদেশ মেনে সেই লোকটি স্যামকে চাবুক মারে। জমিদার বলেন যে আমি চা খেতে যাচ্ছি, যখন আমি ফিরে আসব তখন আমার ঘোড়া তৈরি থাকা চাই, না হলে স্যামকে আরো 100 চাবুক মারা হবে। স্যাম কিছুই বুঝতে পারছিল না যে এসব কি চলছে। এবার স্যামকে আরো 100 বুকের হাত থেকে বাঁচানোর জন্য আর্থার তার কাছে আসে এবং স্যামকে ঘোড়ার আস্তাবলে নিয়ে যায়। ঘোড়ার আস্তাবলে আসার পর স্যাম আর্থারকে বলে যে আমাকে কল করতে হবে, আমি যদি আমার বাবাকে বলে দিই যে এই লোকগুলো আমাকে চাবুক মেরেছে তাহলে আমার বাবা এদের সবার প্রাণ নিয়ে নেবেন। এটা শুনে আর্থার বলে যে এই কল টল আবার কি হয়, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না, চুপচাপ ঘোড়া তৈরি করো, না হলে তোমাকে আরো 100 চাবুক খেতে হবে। স্যাম খুব চিন্তায় পড়ে যায় যে হঠাৎ সে কিভাবে এই ধরনের একটা জায়গায় ফেসে গেল। তাই স্যাম এখান থেকে পালানোর চেষ্টা করে। দৌড়ানোর সময় সে গ্রামবাসীদের বলে যে পুলিশকে কল করো, কিন্তু তারা পুলিশকে চিনত না। সে দৌড়াতে দৌড়াতে দেখে যে এটা কোনো শহর নয়, বরং একটা গ্রাম, এবং লোকেদের লাইফস্টাইল দেখে সে বুঝতে পারে যে এটা 2019 নয়, বরং 18 শতকের সময়কাল। অর্থাৎ সে তার নিজের সময় থেকে পুরো 200 বছর পিছিয়ে এসেছে। এবার সে এখান থেকে কোনো না কোনো ভাবে বেরোতে চাইছিল, কিন্তু তখনই একটি লোক স্যামকে ধরে ফেলে। যখন জমিদার জানতে পারেন যে স্যাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে, তখন তিনি তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেন। এবার গ্রাম থেকে পালানোর অপরাধে স্যামকে কিছু অন্য লোকের সাথে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হতে থাকে। যখন স্যামের ফাঁসি হতেই যাবে তখনই সেখানে জমিদারের মেয়ে আসে, যে তার বাবাকে বলে যে আমি এই ধরনের রক্তপাত দেখে বিরক্ত হয়ে গেছি, আজ আমার জন্মদিন, অন্তত আজকের দিনে কারো প্রাণ নেবেন না। জমিদার তার মেয়ের কথা মেনে নেন এবং তিনি স্যামকে ছেড়ে দেন। এবার এই গ্রামে যা কিছুই ঘটছিল তা ওপর থেকে একটা চিল দেখছিল। তারপর এই চিলটা গ্রামের বাইরে তৈরি হওয়া একটা বাড়িতে পৌঁছায়, যেখানে একজন লোক এটাকে ধরে, এবং এখানে আমরা জানতে পারি যে এটা কোনো চিল নয় বরং একটা ড্রোন। এই পুরো সেটআপটা স্যামের বাবা প্রচুর টাকা খরচ করে স্যামকে শোধরানোর জন্য করেছেন। ট্রেনার জঙ্গলের মাঝখানে একটা সেট তৈরি করেছে, যেখানে স্যামকে এমনটা দেখানো হয় যে স্যাম টাইম ট্রাভেল করে 18 শতকে পৌঁছে গেছে এবং সেখানে স্যাম একজন চাকরের জীবনযাপন করছে। ট্রেনার সমস্ত অ্যাক্টরদের বুঝিয়ে দেয় যে তাদের কি করতে হবে। স্যামকে দেখানো হয় যে এবার স্যাম এই বিষয়টা অ্যাকসেপ্ট করেছে যে স্যাম টাইম ট্রাভেল করে 18 শতকে চলে এসেছে, এবং এবার স্যাম না চাইতেও এই লোকেদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে। স্যাম সকালে খুব তাড়াতাড়ি সূর্য ওঠার সাথে সাথেই জেগে ওঠে। যেখানে আগে স্যাম নিজের বাড়ির লাক্সারি বাথরুমে ফ্রেশ হতো, এখন স্যাম জঙ্গলের মাঝখানে খোলা জায়গায় প্রস্রাব করে। সকালে ব্রেকফাস্টে তাকে শুকনো রুটি দেওয়া হয়, সেইখানে নিজের ডিউটি পালন করে ঘোড়াদের তৈরি করে, যার জন্য স্যামকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবং যদি স্যামের কোনো ভুল হয় তবে শাস্তিস্বরূপ স্যামকে চাবুক খেতে হয়, এবং রাতে বিছানায় ঘুমানোর বদলে বাধ্য হয়ে স্যামকে মাটিতে ঘুমাতে হয়। স্যাম কিছুই বুঝতে পারছিল না যে সে এই ধরনের জীবন কিভাবে কাটাবে, এবং স্যাম সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করে যে কবে স্যাম ফিরে তার নিজের সময়, অর্থাৎ 2019 সালে যাবে। একদিন যখন স্যাম গ্রামে ঘুরছিল তখন স্যাম কাছেই কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। যখন স্যাম সেখানে গিয়ে দেখে তখন বুঝতে পারে যে এ হলো জমিদারের মেয়ে সোফিয়া। স্যাম তার কাছে যায় এবং তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। সোফিয়া বলে যে আমার বাবা আমার বিয়ে একটা বুড়ো লোকের সাথে দিতে চাইছে, আমি তাকে বিয়ে করতে চাই না। কিন্তু এই কথায় স্যামের কিছু যায় আসে না। স্যাম বলে যে এটা তো ভালো কথা, ওই বুড়ো লোকটি তাড়াতাড়ি মরে যাবে এবং তার সমস্ত সম্পদ তুমি রেখে দেবে। স্যাম এখানে এত খারাপ পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও ও নিজের শয়তানি থেকে বিরত থাকছিল না। সে পরের দিন জমিদারের মুরগি চুরি করে নেয়, কারণ এখানে প্রতিদিন সবজি খেয়ে স্যাম বোর হয়ে গিয়েছিল। স্যাম তার বন্ধু আর্থারকে বলে যে তাড়াতাড়ি করে এটাকে রান্না করে আনো এবং তারপর আমরা দুজনে মিলে এটা খাবো। যখন মুরগি রান্না হয়ে যায় তখন স্যাম একাই পুরো মুরগিটা খেয়ে নেয়। স্যাম আর্থারের জন্য কিছুই বাঁচিয়ে রাখে না। আর্থার যখন তার কাছে আসে এবং নিজের ভাগের চিকেন চায়, তখন স্যাম আর্থারকে বলে যে আমি তোমার ভাগের চিকেনটাও খেয়ে নিয়েছি। এটা শুনে আর্থারের খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর জমিদারের বাড়িতে চাকরদের যে সিনিয়র ছিল তার মাধ্যমে জানা যায় যে জমিদারের মুরগিগুলোর মধ্যে থেকে একটা মুরগি কম আছে এবং সেই মুরগিটা বাড়িতে থাকা কোনো একজন চাকর চুরি করে খেয়েছে। তাই সেখানে যতজন লোক কাজ করে
সে তাদের সবাইকে লাইনে মাটিতে বসিয়ে দেয় এবং তাদের বলে যে যেই মুরগি চুরি করেছে সে নিজে থেকে সামনে আসুক, না হলে সবাইকে শাস্তি দেওয়া হবে। যখন কেউই স্বীকার করতে রাজি হয় না, তখন তার আর্থারের উপর সন্দেহ হয়। সে আর্থারকে ঘোড়ার আস্থা বলে নিয়ে গিয়ে খুব খারাপভাবে মারধর করে। স্যাম এই সব কিছু দেখছিল, কিন্তু সে সত্যিটা বলে না। স্যামের শুধুমাত্র নিজের পরোয়া ছিল, তার এখনো অন্য কাউকে কষ্টে দেখে কোনো যায় আসে না। কিছুক্ষণ পর আর্থার স্যামের কাছে আসে এবং নিজের শার্ট উপরে তুলে তাকে নিজের পিঠের উপর চাবুকের দাগ দেখায়, যেটা আসলে একটা রিয়েলিস্টিক তৈরি করা মেকআপ ছিল। কিন্তু স্যাম জানতো না যে এটা আসলে মেকআপ। স্যামের সত্যিই মনে হচ্ছিল যে আর্থার মার খেয়েছে, কিন্তু এটা জানা সত্ত্বেও যে আর্থার আমার জন্য মার খেয়েছে, তবুও স্যামের আর্থারের জন্য একটুকুও খারাপ লাগে না। তখনই সেখানে রোজ নামের একটি মেয়ে ঘোড়া থেকে নামে। ঘোড়া থেকে নামার সময় স্যাম তার আন্ডারওয়্যার দেখে ফেলে। এইসব দেখে স্যামের মনে কিছুক্ষণের জন্য ফিলিংস জাগতে শুরু করে, কিন্তু তখন সে রিয়ালাইজ করে যে এই মেয়েটা 18 শতকেও মডার্ন যুগের আন্ডারওয়্যার কি করে পড়ছে। এইসব বোঝার পর স্যাম দৌড়ে সেই মেয়েটার কাছে যায় এবং সেই মেয়েটিকে নিজের আন্ডারওয়্যার দেখাতে বলে। স্যাম বলে যে তোমার কাছে ফিউচারের আন্ডারওয়্যার কোথা থেকে এলো। যখন মেয়েটি কোনো রেসপন্স দেয় না, তখন স্যাম জোর করে তাকে চেক করতে শুরু করে। এবার স্যাম সবকিছু দেখার আগেই তখন গ্রামবাসীরা এসে সেই মেয়েটিকে স্যামের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং রোজ নামের সেই মেয়েটি তার ঘোড়ায় চেপে চলে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমের ট্রেনার কোনোভাবেই স্যামকে এই সত্যিটা জানতে দিতে চাইছিল না যে এসব রিয়েল নয়, বরং ফেক। সে যে কোনো মূল্যে স্যামকে বদলে শোধরাতে চাইছিল, এবং যদি স্যাম সত্যিটা জেনে যায় তবে সে কখনোই শোধরাতে পারবে না। এদিকে স্যামের বাবাও এসব বন্ধ করতে বলেন, কারণ এত চেষ্টা করা সত্ত্বেও তার ছেলে শোধরানোর নামই নিচ্ছিল না। কিন্তু তখনই তাদের কাছে মেসেজ আসে যে গ্রামে স্যাম রোজের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজছে। এই মেসেজটা শুনে তাদের মনে হয় যে আমাদের আরো কিছুটা চেষ্টা করা উচিত। এরপর ট্রেনার মাইক্রোফোনের সাহায্যে রোজকে বলে যে তুমি তাড়াতাড়ি স্যামের সামনে এসো। রোজ যখন স্যামের সামনে আসে তখন স্যাম সত্যি রোজের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার আপনার সাথে এমন অসভ্যতা করা উচিত হয়নি। রোজ স্যামকে মাফ করে দেয় এবং স্যামের সাথে বেশি কথা না বলে ওখান থেকে চলে যায়। এবার রাতে গ্রামে একটা ফেস্টিভ্যাল হয়, যার জন্য সবাই প্রস্তুতি নেয়। এখানে সবাই গান গায়, নাচে এবং খুব এনজয় করে। এই ফেস্টিভ্যালে স্যামও গ্রামের লোকেদের সাথে নাচতে শুরু করে। তখনই জমিদারের মেয়ে সোফিয়া স্যামের সাথে এসে নাচতে শুরু করে। সে ধীরে ধীরে স্যামের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং বলে যে আমি ওই ধনী বুড়োকে কখনোই বিয়ে করব না। আমি নিজের জন্য একজন সুন্দর যুবক ছেলে খুঁজছি। যদি আমি কোনো যুবক ছেলে না পাই তবে আমি নিজেকে মেরে ফেলব। আসলে এইসবই ট্রেনারের প্ল্যান ছিল, যে স্যাম জমিদারের মেয়ের প্রেমের জালে ভাসুক, যাতে তার মনে ইমোশন আসে এবং সে বদলাতে পারে। কিন্তু জমিদারের মেয়ের প্রতি স্যামের কোনো ইন্টারেস্ট ছিল না। সে এখনো রোজকেই খুঁজছিল। সে দেখে যে রোজ একটা জায়গায় একা বসে আছে। এটা দেখে সে সাথে সাথে রোজের কাছে আসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রোজ স্যামের সাথে বেশি কথা বলে না। তখনই সেখানে আর্থার আসে, যে তাকে জানায় যে জমিদারের মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। এটা শোনা মাত্রই স্যাম দৌড়ে তাকে বাঁচাতে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। সে মাস্টারের মেয়েকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে যায়, যে তাই সে তাকে এখানেই ছেড়ে সোজা রোজের কাছে চলে যায় এবং তাকে বলে যে চলো আমার সাথে এই ফেস্টিভ্যালে। কারণ স্যাম শুনে রেখেছিল যে এই ফেস্টিভ্যালে যে ছেলে মেয়ে একসাথে থাকবে তারা চিরকালের জন্য একে অপরের পার্টনার হয়ে যাবে। কিন্তু রোজ স্যামকে ইগনোর করে দরজা বন্ধ করে দেয়, যার ফলে স্যাম খুব হতাশ হয়ে যায়। আসলে রোজ স্যামকে এই কারণে ইগনোর করে দেয় কারণ ট্রেনার রোজকে স্যামের থেকে দূরে থাকতে বলেছিল। অন্যদিকে ট্রেনার এবং স্যামের বাবা মনিটর রুম থেকে এই সব কিছু দেখছিলেন। ট্রেনার এটা বুঝতে পারে যে স্যাম মাস্টারের মেয়ের প্রতি নয়, বরং রোজের প্রতি ইন্টারেস্টেড। তাই পরের দিন ট্রেনার রোজকে নিজের কাছে ডাকে এবং বলে যে এবার তোমাকে নিজের অ্যাক্ট বদলাতে হবে। সে জানায় যে স্যামের ইন্টারেস্ট এবার সোফিয়ার উপর থেকে সরে গেছে এবং সে তোমার প্রতি ইন্টারেস্টেড। তাই তোমাকে স্যামের কাছাকাছি যেতে হবে। রোজ এই অ্যাক্টের জন্য রাজি হয়ে যায়, কিন্তু এখানে রোজের বয়ফ্রেন্ডের রোজের এই অ্যাক্ট পছন্দ হয় না এবং সে নিজেও এই অ্যাক্টে জমিদারের ছেলের রোল প্লে করছিল। রোজ তার বয়ফ্রেন্ডকে বোঝায় যে এটা শুধু অ্যাক্টিং এবং আমি এটা শুধুমাত্র স্যামকে একজন ভালো মানুষ বানানোর জন্য করছি। এটা শুনে তার বয়ফ্রেন্ড তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন আমাদের গ্রাম দেখানো হয়, যেখানে জমিদার তার ছেলে জ্যাকের জন্য খুব চিন্তিত থাকে, কারণ জ্যাক শহরে গিয়ে কিছু সিপাহীকে মেরেছে এবং এখন অন্য কিছু সিপাহী তাকে সাজা দেওয়ার জন্য গ্রামে আসতে চলেছে। তাই জমিদার তার কাছে স্যামকে ডাকে এবং তাকে বলে যে তুমি আমার ছেলের সাজা নিজের ঘাড়ে নিয়ে নাও, এর বদলে আমরা তোমাকে স্বাধীন করে দেব। স্বাধীনতার নাম শোনা মাত্রই স্যামের জন্য রাজি হয়ে যায়। সে ভাবে যে প্রতিদিন এখানে কুকুরের মতো বাঁচার চেয়ে ভালো হলো একটুক্ষণের সাজা সহ্য করে নেওয়া এবং তারপর আমি সারা জীবন স্বাধীন থাকব।
কিছুক্ষণ পর সিপাহীরা আসে এবং তারা জমিদারের ছেলেকে খুঁজতে থাকে। এখানে স্যাম বলে যে আমি জমিদারের ছেলে এবং আমি শহরে গিয়ে কিছু সিপাহীকে মেরেছিলাম। এটা শুনে ওই লোকগুলো স্যামকে ধরে নেয় এবং স্যামকে শাস্তি স্বরূপ চাবুক মারে। চাবুক খাওয়ার পর স্যাম নতুন জামা কাপড় পরে স্বাধীনতার জন্য সোজা জমিদারের ছেলে জ্যাকের কাছে যায় এবং তাকে বলে যে আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, এবার তোমাকে আমাকে স্বাধীন করতে হবে। এটা শুনে জমিদারের ছেলে জ্যাক স্যামের উপর জোর জোরে হাসতে থাকে। সে স্যামকে নিচে ফেলে দিয়ে বলে যে তুমি কত বড় বোকা, এত সহজে তুমি স্বাধীন হতে পারবে না। সে স্যামের মুখে থুতু দিয়ে বলে যে যাও, এখান থেকে বেরিয়ে যাও এবং আমার ঘোড়া তৈরি করো। স্যাম জমিদারের ছেলের এই আচরণে তাকে কিছুই বলে না এবং চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কন্ট্রোল রুমে বসা স্যামের বাবা এবং ট্রেনার এই সব কিছু দেখে খুব হতাশ হয়ে যায়, কারণ তারা চাইছিল যে স্যামের নিজের অধিকারের জন্য লড়াই করা উচিত ছিল। স্যাম এবার এই জীবনটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সে প্রতিদিন হতাশার সাথে ঘোড়ার রাস্তা বালে ঘোড়াদের তৈরি করে এবং সে তার বেশিরভাগ সময়ে রোজের সাথে কাটায়। স্যাম রোজকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু রোজ শুধুমাত্র অ্যাক্টিং করছিল। এইভাবে আরো কিছুদিন কেটে যায় এবং একদিন যখন এরা দুজনে ঘুরছিল তখনই স্যামের নজর আকাশের চিরদির উপর পড়ে। সে রোজকে বলে যে আমি অনেকদিন ধরেই নোটিশ করছি এই চিলটি সব সময় আমার মাথার উপর ঘুরতে থাকে। আসলে এটা একটা ড্রোন ছিল যা সব সময় এদের ট্র্যাক করতে থাকতো এবং এই কথাটা রোজও জানতো। রোজ তাকে মিথ্যে বলে যে আমি এই চিলটিকে ছোটবেলা থেকে দেখছি, এটা আমাদের গ্রামকে রক্ষা করার জন্য সব সময় আমাদের গ্রামের উপর ঘুরতে থাকে। অন্যদিকে আমাদের জমিদারের মেয়ে এবং তার ছেলে জ্যাককে দেখানো হয়, এরা দুজনেই ট্রেনারের উপর রেগে থাকে। সোফিয়ার এই কথার রাগ ছিল যে তার কাছ থেকে মেইন রোল ছিনিয়ে নিয়ে রোজকে দিয়ে দেওয়া হয়েছে এবং জ্যাকও তার গার্লফ্রেন্ডকে স্যামের সাথে দেখে বিরক্ত ছিল এবং এবার এরা দুজনে যখন একে অপরের সাথে নিজেদের দুঃখ শেয়ার করছিল তখন কথার মাঝেই এরা দুজনে একে অপরের কাছাকাছি চলে আসে এবং এরা দুজনে একটা ঘোড়া রাস্তা বলে গিয়ে রোমান্স করতে শুরু করে। পাশ দিয়ে যাওয়ার সময় স্যাম এবং রোজ আস্তাব থেকে কারোর আওয়াজ শুনতে পায় এবং যখন এরা দুজনে ভেতরে যায় তখন রোজ জ্যাক এবং সোফিয়া দেখে অবাক হয়ে যায়। আসলে জ্যাক হলো আসল জীবনে রোজের বয়ফ্রেন্ড, তাই সে নিজের বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হতে দেখে খুব বেশি হতাশ হয়ে পড়ে এবং সে জ্যাকের উপর রেগে ওখান থেকে চলে যায়। স্যামও রোজের পিছনে যায়। এই কথাটা যখন ট্রেনার জানতে পারে তখন সে সোফিয়া এবং জ্যাকের উপর খুব রেগে যায়, কারণ এই পুরো সেটআপে সোফিয়া এবং জ্যাক দুজনেই জমিদারের সন্তান এবং স্যামের চোখে এরা দুজনে ভাই বোন। তাই এদের দুজনের এই কীর্তিতে স্যামের সন্দেহ হতে পারত এবং ট্রেনারের এত কষ্ট করে তৈরি করা এই পুরো প্ল্যান নষ্ট হয়ে যেতে পারত। তাই ট্রেনার প্রথমে এ দুজনকে খুব বকাবকি করে এবং তারপর এদের দুজনকে কাজ থেকে বের করে দেয়। অন্যদিকে রোজ নিজের বয়ফ্রেন্ডকে অন্য কোনো মেয়ের সাথে দেখে খুব বেশি হতাশ হয়ে পড়ে। এবার স্যাম রোজের মুড ঠিক করার জন্য তার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের অরেঞ্জমেন্ট করে এইসব দেখে রোজের খুব ভালো লাগে। এরা দুজনে একে অপরের সাথে অনেক কথা বলে। স্যাম রোজকে বলে যে জমিদারের ছেলে জ্যাক আমাকে ধোঁকা দিয়েছে, সে বলেছিল যে আমি যদি তার অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নিই তবে সে আমাকে স্বাধীন করে দিবে। যখন আমি তার বদলে চাবুক খেলাম এবং তারপর যখন আমার স্বাধীনতার পালা এলো তখন সে নিজের কথা থেকে পিছিয়ে গেল। সে আমাকে মারলা, আমার উপর থুতু দিল, কিন্তু আমি তার কোনো কথার কোনো জবাব দিইনি, কারণ সেই সময় আমি তার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছিলাম। আমার দুনিয়ায় আমিও ঠিক এরকমই ছিলাম। আমি সবসময় লোকেদের নিচু নজরে দেখতাম, আমি কখনো কারোর ইমোশনের পরোয়া করিনি, কিন্তু আজ আমার এই কথাটার উপলব্ধি হয়েছে। স্যামের এই সমস্ত কথা শুনে এবার রোজও তাকে পছন্দ করতে শুরু করেছিল এবং প্রথমবার রোজ এখানে স্যামকে কিস করে। অন্যদিকে এইসব দেখে স্যামের বাবা এবং ট্রেনার খুব খুশি হয়ে যান এবং তাদের মনে হয় যে এবার স্যাম ধীরে ধীরে বদলাচ্ছে। অন্যদিকে আসল দুনিয়ায় সেই মেয়েটি যে এই একটা জমিদারের মেয়ের রোল প্লে করছিল, সে একটি ইন্টারভিউ চলাকালীন সবাইকে জানিয়ে দেয় যে রাশিয়ার যিনি সবচেয়ে ধনী মানুষ অর্থাৎ স্যামের বাবা, তিনি নিজের ছেলেকে একটি গ্রামে বন্দি করে আটকে রেখেছেন, তিনি তার ইমোশনের সাথে খেলছেন। এই খবরটি পুরো মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সোফিয়া নামের এই মেয়েটি এই গুজবটি এই কারণেই ছড়িয়েছিল কারণ ট্রেনার তাকে কাছ থেকে বের করে দিয়েছিল। স্যামের কিডন্যাপ হওয়ার খবর শুনে পুলিশের তদন্ত করতে শুরু করে দেয়। স্যামের বাবা যখন এই বিষয়টা জানতে পারেন যে পুলিশ এবার এখানে আসতে চলেছে তখন তিনি ট্রেনারকে বলেন যে আমাদের এবার এই সব কিছু বন্ধ করতে হবে। ট্রেনার বলে যে পুলিশের এখান পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে, তাই আমরা একটা শেষ এক চালাবো যেখানে স্যাম হয়তো শুধরে যাবে অথবা চিরকালের জন্য ওরকমই অহংকারী থেকে যাবে। ট্রেনার বলে যে এবার এই গ্রামের ওপর মঙ্গলদের অ্যাটাক হবে। অন্যদিকে গ্রামে আমাদের রোজ এবং স্যামকে দেখানো হয় যেখানে রোজ স্যামকে বলে যে যদি আমরা দুজনে আলাদা হয়ে যাই তবে কখনো আমার ভালোবাসাকে সন্দেহ করো না, তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। আসলে রোজ জানে যে আজ এই অ্যাক্টের শেষ দিন, এরপর এরা দুজনে আলাদা হয়ে যাবে, তাই সে তাকে জানাতে চাইছিল যে সে সত্যিই তাকে ভালোবাসে। তখনই সেখানে আর্থার আসে যে এদের দুজনকে জানায় যে আমাদের গ্রামের উপর মঙ্গলরা আক্রমণ করেছে, আমাদের তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, না হলে ওই লোকগুলো পুরো গ্রামে আগুন লাগিয়ে দেবে। এটা শুনে রোজ এবং আর্থার গ্রামের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু স্যাম ভয় পেয়ে যায়, সে গ্রামে যেতে চায় না
কিন্তু যখন সে দেখে যে রোজ গ্রামে চলে গেছে, তখন না চাইতেও সে রোজের পিছনে গ্রামে চলে যায়। এবং সেখানে আমাদের দেখানো হয় যে মঙ্গলরা গ্রামের একটি মেয়েকে ধরে রেখেছে। তখন সেই মেয়েটির বাবা মঙ্গলদের হেডের কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। মঙ্গলদের হেড সেই মেয়েটির বাবাকে একটা চান্স দেয় এবং বলে যে তুমি আমাদের একজন সৈনিকের সাথে লড়াই করো, যদি তুমি জিতে যাও তবে আমরা তোমার মেয়েকে স্বাধীন করে দেব, আর যদি তুমি হেরে যাও তবে তোমার মেয়ে আমাদের কাছেই থাকবে। এবার সেই মেয়েটির বাবা এবং মঙ্গলদের একজন সৈনিকের মাঝে ফাইট হয়। আসলে এটা কোনো রিয়েল ফাইট ছিল না, বরং এরা দুজনেই স্টান্টম্যান যাদের ট্রেনার তৈরি করেছে। এরা দুজনে বেশ কিছুক্ষণ লড়াই করার পর অবশেষে সেই সৈনিকটি সেই মেয়েটির বাবার মাথা কেটে দেয়, যা আসলে একটা ডামি হেড ছিল। এবার মঙ্গলদের হেড সেই মেয়েটিকে ফ্রি করে দেয়, কারণ তার বাবা নিজের মেয়েকে ছাড়ানোর জন্য নিজের জীবনের দাম চুকিয়েছে। এবং এবার মঙ্গলরা সেই মেয়েটির জায়গায় রোজকে ধরে নেয় এবং মঙ্গলদের হেড বলে যে কেউ আছো যে এই মেয়েটিকে বাঁচানোর জন্য আমাদের কোনো একজন সৈনিকের সাথে লড়তে পারে। এটা শুনে শ্যাম খুব বেশি ভয় পেয়ে যায়। রোজ চিৎকার করে শ্যামকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু সে ভয় পেয়ে এখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে আমাদের ট্রেনারকে এবং স্যামের বাবাকে দেখানো হয়, যারা স্যামের এই কাপুরুষতা দেখে খুব বেশি হতাশ হয়ে পড়েন এবং তাদের মনে হয় যে গত কয়েক মাস ধরে করা আমাদের পরিশ্রম বরবাদ হয়ে গেল। স্যামের বাবা বলেন যে সবকিছু শেষ হয়ে গেল, আমি আমার ছেলেকে একজন ভালো এবং সাহসী মানুষ বানাতে পারলাম না। এদিকে আমাদের শ্যামকে দেখানো হয় যে আরো একবার আকাশে উড়তে থাকা চিলটিকে দেখে, যার ব্যাপারে রোজ তাকে জানিয়েছিল যে এটা আমাদের গ্রামের রক্ষক। এবং এবার স্যামের মনে হয় যে এই চিলটিও চাইছে যে সে গিয়ে রোজকে বাঁচাকা। এরপর সে সাহস দেখিয়ে নিজের ঘোড়ায় বসে পড়ে এবং হাতে লাঠি নিয়ে সেই দিকে যায় যেখানে মঙ্গলরা রোজকে ধরে রেখেছিল। স্যাম সেই লাঠি দিয়ে মঙ্গলদের উপর আঘাত করে এবং রোজকে নিজের ঘোড়ায় বসিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। স্যাম এবং রোজ বেরোতেই সেই জায়গায় পুলিশও চলে আসে, যারা এখানে স্যামকে খুঁজে পায় না। এদের জানানো হয় যে এখানে শুটিং চলছে। এবার পুলিশ কাউকেই অ্যারেস্ট করতে পারতো না, কারণ শুটিং করা তো কোনো ক্রাইম নয়। তাই পুলিশ ওখান থেকে চলে যায়। এবার স্যাম এবং রোজ ঘোড়ায় চেপে গ্রামের সীমানা থেকে বাইরে বেরিয়ে যায় এবং চলতে চলতে এরা দুজনে একটা পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছে যায়। একটা মডার্ন ডে পেট্রোল পাম্প দেখে স্যাম একদম শকট হয়ে যায়। এবার সে আরো বেশি কিছু বোঝার আগেই তখনই পিছন থেকে স্যামকে কেউ শুট করে দেয়, যার ফলে স্যাম অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজের ফেরারি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সে কিছুই বুঝতে পারে না যে এতগুলো দিন যা সে 18 শতকে কাটিয়েছে সেটা একটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। এবার স্যামের বাবা স্যামকে জানায় যে তুমি গত 3 মাস ধরে কার অ্যাক্সিডেন্টের কারণে কমায় ছিলে। স্যাম এবার আবার নিজের পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে পুরোপুরি বদলে গেছে। যে ধরনের ভোগবিলাসের জীবন সে যাপন করত, এখন তার এই জীবনে একদমই মজা লাগে না। সব সময় তার রোজের কথা মনে পড়ে। সে সেই পুলিশ অফিসারের কাছেও যায় যার মুখে সে টাকা ছুঁড়ে মেরেছিল এবং তাকে নিজের গাড়ির বনেটে ঝুলিয়ে আহত করেছিল। এবার সে নিজের কাজের জন্য খুব লজ্জিত হয়। সে সেই পুলিশ অফিসারের কাছে ক্ষমা চায় এবং তাকে নিজের ফেরারি গাড়িটি গিফট হিসেবে দিয়ে ওখান থেকে চলে যায়। এবার একদিন স্যাম যখন ক্লাবে যায় তখন সেখানে সে জমিদারের ছেলে জ্যাক এবং তার মেয়ে সোফিয়াকে দেখতে পায়। স্যাম তাদের দুজনের কাছে যায় এবং তাদের সাথে কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু তারা একে চিনতে অস্বীকার করে, কারণ তাদের কন্ট্রাক্টে লেখা ছিল যে অ্যাক্ট শেষ হওয়ার পর তোমরা এই ব্যাপারে স্যামকে কখনো কিছু বলবে না। এটা দেখে স্যাম খুব বেশি হতাশ হয়ে ওখান থেকে যেতে শুরু করে এবং ওই দুজনের স্যামের অবস্থার উপর দয়া চলে আসে। এরা দুজনে স্যামকে নিজেদের সাথে নিয়ে যায় এবং ঘোড়ার আস্তাবালের বাইরে ছেড়ে দেয়। স্যাম যখন ঘোড়ার আস্তাবালের ভেতরে যায় তখন সেখানে রোজ থাকে। রোজকে দেখে স্যাম খুব খুশি হয়ে যায়। সে বলে তুমি কি আমাকে চেনো? রোজ বলে হ্যাঁ, আমি তোমাকে খুব মিস করেছি। এরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর স্যাম রোজকে নিয়ে নিজের বাবার কাছে যায়। রোজকে দেখে স্যামের বাবা ভয় পেয়ে যান যে কোথাও স্যাম সব সত্যিটা জেনে তো ফেলেনি। তখন রোজ স্যামের বাবাকে জানায় যে আমি স্যামকে সব সত্যিটা বলে দিয়েছি। স্যাম তার বাবার কাছে পুরনো ভুলগুলোর জন্য ক্ষমা চায়, সাথে সাথে নিজের বাবাকে ধন্যবাদ জানায়। সে বলে যে আপনার কারণে আমি জীবন এবং মানবতার কথা জানতে পেরেছি এবং আপনার কারণে আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি। মুভির শেষে আমাদের স্যামকে দেখানো হয় যে ওই গ্রামেই উপস্থিত আছে যেভাবে ট্রেনার তাকে শুধরেছিল। এবার সে ট্রেনারের জায়গা সামলে বকে যাওয়া বাচ্চাদের এই গ্রামে এনে শোধরানোর কাজ করে। এরই সাথে গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক